পাদ্রী কথা বলছে। হযরত আমেনা দেরি করলেন না, তাড়াতাড়ি উম্মে আইমানকে সাথে নিয়ে রওনা করলেন বর্তমান আবুয়া। এইখানে হযরত আমেনার কবর মোবারক। এইখানে আসার পর আমেনা অসুস্থ হয়ে পড়লেন, বুঝতে পারলেন আমার জীবনের সময় ঘনায় গেছে। উম্মে আইমানকে কাছে ডেকে বলেন, উম্মে আইমান রে, বুঝছি আমি দুনিয়া থেকে চলে যাব, তবে একটা কথা বলে যাই উম্মে আইমান, শুনে রাখো, আমি আমার শিশু মুহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম। মায়ের মতো আদর করবি, সন্তানের মতো ভালোবাসবি। আর বলে দিয়ে গেলাম রে উম্মে আইমান, আমার সন্তানটাকে তাড়াতাড়ি তার দাদার কাছে পৌঁছাই দিবি, দেরি করবি না। উম্মে আইমান, জানিস না আমার এই সন্তান আখেরি নবী হবে, সারা পৃথিবীর সমস্ত জায়গায় আমার সন্তানের নাম ছড়াইয়া যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও নবীর উম্মত, সরাসরি আলোচনায় চলে গেলাম। রাত অনেক বেশি, আমরা কি শুধু মালিকের জিকির করি না? ওই যে গাছ দেখেন, মাছ দেখেন, পাহাড় দেখেন, পর্বত দেখেন, পশু দেখেন, পাখি দেখেন, সব আমার মালিকের জিকির করে। আমাদের চোখ আছে, দেখি না, কান আছে, আমরা শুনি না। আপনি হয়তো শুনেন না, আসমান থেকে আল্লাহ 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 জিকিরের বাজনা আসে। আমার হুজুর কেবলাদান মাঝে মধ্যে বলতেন, বাবারে, যদি অন্তর চক্ষুখানে একবার খুলে যায়, যদি তোমার ৩৩ কোটি লতিফার ভিতরে একটা লতিফা জাগ্রত হয়ে যায়, তখন তুমি দেখবা, শুনবা, গাছ আল্লাহ 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 জিকির করে, মাছে আল্লাহ 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 জিকির করে, পশু পাখিরা আল্লাহ 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 জিকির করে। আল্লাহ বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনের ভিতরে যা কিছু আছে সব জিকির করে আল্লাহ। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমরা জিকির করব কার? প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর, কেন জিকির করব? কি জন্য আমাদের জিকির করা দরকার? আমি বলি, কেন জিকির করব? রাত্রিবেলা দেখবেন অনেক মানুষ ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখে, ঘুমায় ঘুমায় কথাবার্তা বলে। যারা সারাদিন গাড়ি চালায়, ঘুমায় ঘুমায় তারা গাড়ি চালায়। সারাদিন যারা কাজ করে, ঘুমায় ঘুমায় তারা কাজ করে। দেখবেন সারাদিন যারা মানুষের সঙ্গে কথা বলে, ঘুমায় ঘুমায় তারা মানুষের সঙ্গে কথা বলে। আমরা যারা বক্তা, রাত্রিবেলা মাঝে মধ্যে ঘুমায় ঘুমায় আমরা ওয়াজ করি, ঘুমায় ঘুমায় আমরা জিকির করি, ঘুমায় ঘুমায় আমরা মিলাদ করি। যারা সিএনজি চালায়, ঘুমায় ঘুমায় দেখবেন গাড়ি চালায়। এই যে সারাদিন কাজ করেছে, ঘুমের মধ্যে কাজের ভাব আসে। আরে বান্দা যত আল্লাহ 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 জিকির করবে, খাইতে খাইতেও আল্লাহ, নাইতে নাইতেও আল্লাহ, চলতে চলতেও আল্লাহ, মরার সময় জিকির শুরু হয়ে যাবে আল্লাহ 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 আল্লাহ। মরণের সময় তার আল্লাহ জিকির জারি হয়ে যাবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে জিকির চলবে কার? ও নবীর উম্মত, আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, ওরে ঈমানদার, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো। আল্লাহকে ভয় করার মতো কয়জনে করে দেখেন? নামাজের উপরে আবার শয়তানিও করে। কি কথা কর না কেন? মসজিদে পাক্কা মুসল্লি, গ্রামে ভেজাল বাঁধায়। নামাজ পড়ে লাভ হইল কি? পাক্কা মুসল্লি সুদের কারবারি করে। আমার দিকে তাকান, একটু বুঝে কথা কই। শরীরের ভিতরে পায়খানা লাগায় যদি কেউ নামাজ পড়ে, নামাজ হবে? বিনা অজুতে নামাজ পড়লে কি নামাজ হবে? বিনা অজুতে নামাজ পড়া যা, নামাজ না পড়াই তা। ঠিক কিনা? কেউ সুদ খাইলো, সুদের খাবার খাইয়া, আচ্ছা আপনারা বলেন, কেউ যদি কুত্তার গোশত খায় নামাজে আসে, নামাজ হবে? হ্যাঁ? কেউ যদি শুকুরের গোশত খায় নামাজে আসে, নামাজ হবে? প্রশ্ন হলো কেন? কুত্তার গোশত খাইছে, এটা হারাম, শরীরে যাওয়ার কারণে তার ভিতরে হারাম হয়ে গেছে। নামাজে যতই দাঁড়াক কাজ হবে না। ও নবীর উম্মত, খুবই মনোযোগ দেন।
সুদের কারবারি করিয়া ওই কুত্তার গোশত যে এরকম হারাম, সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে খাওয়া এরকমই হারাম। তফাৎ আছে? কোন তফাৎ? কুত্তার গোশত খাই আল্লাহর সেজদা দিলে যা হয়, সুদের টাকা দিয়ে গরুর গোশত কিনে আল্লাহর সেজদা দিলে তাই হয়। বুঝে কবরে যায়েন বাজান, বুঝে কবরে যাওয়াটা দরকার। আমার দেশের বহু মানুষ ঘুষ খায়, টেবিলের নিচে ঘুষ খাইয়ে খাইয়া বিরাট বড় কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। ঢাকার সাথে 2, 4, 5, 10টা বাড়ির মালিক হয়ে গেছে। এখন বুড়া কালে তসবি একটা হাতে লিয়া 2, 3 সিল্লে টিল্লে মাইরে দিয়া একবারে মক্কা মদিনা ঘুরে টুরে এসে মনে করছে একবারে আল্লাহ হয়ে গেছি। শয়তানি খালে হাসি আর কয়, দেখছ তুই তো আমার চেয়ে বড় শয়তান। এই কথা কম না কেন? শয়তান হাসি আর কয়, তুই তো আমার চেয়ে বড় শয়তান। আমি টুপি ছাড়া শয়তান, তুই টুপিওয়ালা শয়তান। আমি দাড়ি ছাড়া শয়তান, তুই দাড়িওয়ালা শয়তান। বিরাট বড় বুজুর্গ আছে, তসবিটাও সাদা, টুপিটাও সাদা, জুব্বাটাও সাদা, লুঙ্গিও সাদা, জাঙ্গিও সাদা, ও ভাই মোজাটাও সাদা, জুতাটাও সাদা, যায় নামাজও সাদা, গাড়িটাও সাদা, সব সাদা বানাইছে। শয়তানে খালি হাসি আর কয়, হাই হাই তুই আমার সাথে বড় শয়তান। মানুষের হক মাইরে দিয়া 8টা 10টা বাড়ির মালিক হইয়া একবারে বিরাট বড় বুজুর্গ সাইজা একবারে সব সাদা বানাইছে। শয়তানে কা হাই হা, তুই উপরে সাদা হতে পারিস, তোর রক্তটা তো কালা হয়ে গেছে। কারণ ওই রক্তের ভিতরে মানুষের রক্ত মিশে আছে, ওই রক্তের ভিতরে মানুষের চোখের পানি মিশে রয়েছে। বহু আছে বিরাট বুজুর্গ। কয়েকদিন আগে দেখলেন না, ডিমের দাম হঠাৎ বেড়ে গেছে। আচ্ছা, এখন বাংলাদেশের মুরগায় কি হরতাল দিচ্ছে? আগের দিনে যে ডিম পারছে, পরের দিনে তো মুরগা একই ডিম পারছে। মুরগা তোর কয় নাই যে আরে তোর আপনাকে খাবার দিস না, আমরা কালকে তো 7 দিন ডিম দিব না। ডিম তো ঠিকই আসতেছে মুরগার পেটে, প্রত্যেক দিন আইতেছে। তো হঠাৎ করে ডিমের দাম বাড়লো কেন? কারণটা কি? আমার দেশের বড় বড় ব্যবসায়িক যারা আছে, সিন্ডিকেট করে গুলো ডিম ছাড়বো না, দেখি বাঙালি কোথা থেকে ডিম পায়, ওরা সব স্টক করে রেখে দিল, মার্কেট আউট করে দিল। মার্কেটে হঠাৎ করে আগুন বরাবর দাম হয়ে গেল। পরের তারিখ ওরা 10 লক্ষ টাকার মাল 50 লক্ষ টাকা বিক্রি করলো, 50 কোটি টাকার মাল 150 কোটি টাকা বিক্রি করলো। রাতারাতি 100 কোটি টাকার মালিক করা হয়ে গেল। আমার দেশের মানুষের রক্তগুলি শুষে শুষে যারা নিয়ে গেল, কোটি বছর যদি হজ করে রে, আল্লাহ জান্নাত নসিব হবে না। এই যে বুড়া কলা, এদের ভিতরে আবার অনেক হাজি আছে। হাজি না ফাজি? এক কথা কর না কে? অনেক বড় বড় হাজি ব্যবসায়ী, বিরাট হাজি, উনি বুজুর্গ তসবি একটা এমন ভাব ধরছে যে এর মতো বুজুর্গ আর দুনিয়াতে নাই। একবারে দেখবেন ঢাকার সঙ্গে হুরেন ঢাকার কিছু ব্যবসায়ী আছে, এই মাথার ভিতরে খুব সুন্দর সাদা টুপি, একবারে ঝকঝকে জুব্বা জুব্বা সব সাদা, দেখি মনে হয় সাইকেল হাদিস সূরা ফাতিহা পড়তেন। সূরা ফাতিহা পড়তেন, মনে হচ্ছে সাইকেল হাদিস। বিরাট বড় বুজুর্গ, কিন্তু শয়তানের আড্ডি। মানুষের রক্ত শুষে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, রাতারাতি মালিক হয়েছে। এখন একবারে তসবিহ তুলে 2-3 সিল্লি মাইরে দিয়ে একবারে মনে করছে বেহেশত পেয়ে গেছি আমি। সব বাজার মুসলমান, উচিত কথাই মা, ওই বাজার গরম ভাতে বিলাই বাজার, ঠিক কিনা? ডাল ভাতে কুটুম বাজার, কুটুম চিনেননি? মেহমান, মেহমান। আমরা ফরিদপুরের বাসায় কাজ কুটুম। ডাল ভাতে কুটুম বাজার হয়, গরম ভাতে বিলাই বাজার। বিলাইরে যদি গরম ভাত দেন তাহলে আপনার উপর খেপ, খালি মেহমান আমার গরম ভাত দিচ্ছি, উচিত কথা বলে মহাসব বেজার হয়। খুব মনোযোগ দিন, বাপ মুসলমান হওয়া লাগবে। আল্লাহ বলেন, মুসলমান তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতো করো, ভয় করার মতো করো। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার আত্মীয় দাওয়াত দিচ্ছে। দাওয়াত দেওয়ার পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি দাওয়াত খাইতে গেলেন। জিজ্ঞেস করলেন, বাপ খাবার কোথায় পাইছো? বলে, হুজুর
খলিফার রাজদরবার থেকে হাদিয়া আসছে, খলিফার দরবার থেকে আমার জন্য হাদিয়া আসছে, এই হাদিয়ার থেকে আপনাকে খাইতে দিছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না এই খাবার আমি খাবো না, কারণ খলিফার রাজদরবার থেকে আসছে। খলিফার রাজদরবারের খাবারের ভিতরে কত মানুষের রক্ত জমে আছে, চোখের পানি জমে আছে, এই খাবার আমি ইমাম আহমদ ইবনে হাম্বল খাবো না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল না, বাড়ি যায় কোন সুবহানাল্লাহ। কত লক্ষ? 6 লক্ষ। হ্যাঁ, আমার দেশে আছে একদল, কিরে আছে না, একবার খুব বুজুর্গ বাপ ধরছে, একবার মনে করছে বেশ তো পেয়ে গেছি। এর এদিকে তোর বাপ দাদার খালি ফুটদারি সব ভর্তি নাকি, মনে করছে একবার বেশ তো পেয়ে গেছি। এদের আকীদা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানুষ ছিলেন বিদায় ভুল করতেন। কি বুঝলেন? ছেলে পেলে যদি এই দলে মিশে মাথার থেকে পা পর্যন্ত পিটাবে, কথা বলেন না কেন? ভাইরাস জাতি ধ্বংস করার জন্য। যারা আল্লাহর রাসূলের জীবনে ভুল ধরে, ওরে খাওয়ানোর সাথে কুত্তা খাওয়ানো অনেক ভালো। একবার সোজা বাংলা হিসাব, আমার কাছে কোনো বাকি ঝুঁকি নেই, ভালো লাগলেও ভালো, না লাগলেও ভালো। আল্লাহর নবীর জীবনে যারা ভুল ধরে এরা মানুষ হতে পারে না, কথা বলেন ঠিক না? কিসের মানুষ? মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো মানুষ ছিলেন বিধায় মুহাম্মদুর রাসূলুল্লাহর ভুল হতো। আকীদা, বিশ্বাস কি চিন্তা করতে পারছেন? মাথা নষ্ট হয়ে যাবে। আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর কবরকে কবর বলতে হবে, রওজা বললে হারাম হবে। নবীর কবর যদি রওজা না হয়, পৃথিবীতে কার কবর রওজা হবে বলেন? হায় হায়, যার কারণে উম্মতের কবর রওজা হয়, নবীর কারণে উম্মতের কবর রওজা হয়। ইমাম বুখারীর কবর 16 বছর কবর থেকে বেহেশতের খালি ঘিরা নিয়ে আসছে। কত বছর? ইমাম বুখারী কি নবী না? আমার নবীর 200 বছর পরে নবীর হাদিসের খেদমতের জন্য তার কবর থেকে বেহেশতের ঘিরান আসে, আর নবীর কবর বলে রওজা বললে হারাম হয়। ওরে খাওয়ানোর সাথে কুত্তা খাওয়াবেন, সব বেশি হবে বাপ, কথা বলে ঠিক কিনা? আমার নবীর ইজ্জতের চাদর ধরে যে টান দিবে, ওরে খাওয়ানো যাবে না। আল্লাহর দরবারে আপনি নিজে আসামি হবেন, নিজে আসামি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, এই বেঈমানকে খাওয়াইছিস কেন? কুত্তা খাওয়ালি নাকি? কুত্তারে খাওয়াইতি, কুত্তা সারা রাত তোর বাড়ি পাহারা দিত। এই আমার দিকে তাকা, মুসল্লি খুব পাকা, 12টা বাজে হনু বসে বসে। হ্যাঁ, মুসল্লি খুব সাইজালা মুসল্লি। এই মুসল্লি যতদিন সামনে থাকবে ততদিন সুন্নিয়ত হারাবে না, কথা বলেন ঠিক কিনা? সাইজালা মুসল্লি সব। আপনাদের এলাকার মাদেরকে ধন্যবাদ দিতে হয়, এরা বাচ্চাদেরকে সামনে পাঠায় দেয়। আমরা এলাকায় বাবা ঘুমাও, ভূত আসছে, ভূত। হ্যাঁ, এটাকে ঘুম পাড়াই দেয়। খালি সামনে বুড়া মানুষ বইতে, যদি সুবহানাল্লাহ কি করবো? 60 বছর ধরে 70 বছর ধরে সুবহানাল্লাহ বুড়া হয়ে গেছে, অনকুলে বলিয়াম চেতে না, গিয়ার মোবাইল সব পাতলা হয়ে গেছে। এটি সব জাপানি মেশিন, গিয়ার মোবাইল সব খুব ক্লিয়ার, দেখেন না কথা কর আগে গিয়ার উঠে যায়, খুব টাইট মুসলিম। মুসলমান খুব মনোযোগ দিয়ে কেন কথাগুলি বললাম? ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, কত বড় তাকওয়া চিন্তা করতে পারছেন। আমাদেরকে খাবার দিলে আমরা বিসমিল্লাহ করে খায় ফেলাই, সুদের টাকা দিয়ে না ঘুষের টাকা দিয়ে আমরা খবর নেই না। তারা কত বড় জাহিদ ও আবেদ ছিল, খাবার কোথা থেকে আনছো বলো?
জিজ্ঞেস করে নিতেন, যদি খাবারের ভিতরে ভেজাল মানে হতো খাবার খেতেন না, না খেয়ে থাকতেন। তারাও মাসালা দিল, ওরা বুকে হাত বেঁধে বুঝাইতেছে আমরা কোনো ইমাম টিমাম মানি না, আমার ইমাম লাগবে না, আমাদের কোরআন হাদিসই যথেষ্ট। আরে কানার ঘরের কানা, ভালো করে শুনে নাও, ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। বাজান খুব মনোযোগ দিয়েন। ইমাম মালিক লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমাম আবু ইদ্রিস শাফিঈ লক্ষ লক্ষ হাদিসের হাফেজ, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ হাদিসের হাফেজ। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ও নবীর উম্মত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির জামানায় খলিফা, তৎকালীন খলিফা ওনাকে রাজ দরবারে ডেকে নিয়ে বলেন, ইমাম আহমদ আপনি বলেন কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, কোরআন স্রষ্টার বাণী। স্রষ্টার বাণী কোনোদিন সৃষ্টি হতে পারে না। সারা জীবন মনে রাখবেন, কোরআন শরীফ স্রষ্টার বাণী, কোরআন কিন্তু কোনো মাখলুক না, এটা মালিকের বাণী, স্রষ্টার বাণী, আল্লাহর কালাম, কালামুল্লাহ যার নাম, এটা কিন্তু মাখলুক না। কোরআন কিন্তু কোনো সৃষ্টি না, এটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কার কালাম? আল্লাহ। খলিফা বললেন, না, এটা সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, যেটা কোরআনে লেখা নাই, নবী বলে নাই, এটা আমি বলবো না। খলিফা বললেন, তাকে জেলখানায় নিয়ে যাও, প্রত্যেকদিন 10টা করে বেতের বাড়ি মারবা। আরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে প্রত্যেকদিন জেলখানা থেকে বের করা হতো, হাত পা গুলি শক্ত করে বেঁধে পিঠের মধ্যে জোরে বড় বড় বেত দিয়ে চাবুক দিয়ে 10টা করে বেতের বাড়ি খুব শক্ত করে মারা হতো, গোশতগুলি ফেটে ফেটে রক্ত পড়তো। এইভাবে পরের দিন আবার মারা হতো, মারতে মারতে গোশত জায়গায় জায়গায় পচে গেল, ঘা হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, জন্য ইমামরা সেই দিন পিঠের গোশত দিয়েছে, আর তুই এসে বলবি মুহাম্মদ ভুল করতো, আমরা সুন্নিরা কোনোদিন মেনে নেব না। এই কথা বলেন ঠিক না বেঠিক? মৌলানা ফরিদি সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল পিঠের চামড়া দিয়ে দিছে, গোশত দিয়ে দিছে। পিটাইতে পিটাইতে 1-2 বছর না 4 বছর পার হলো, জায়গায় জায়গায় গোশত পচে পচে খসে খসে গেছে। এই গোশতের ভিতরেই ওইভাবে পিটানো হতো। বলেন কোরআন মাখলুক? ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, মরে যাব কিন্তু বেঈমান হয়ে মরবো না। ও সুন্নি মুসলমান, তোমার এসে সহিহ হাদিস দিছে আর তুমি বুকে হাত বেঁধে নামাজ পড়া শুরু করছো, ওই ফুলারে আবার খাবার দাও না? হ্যাঁ, আমি তো মাথার পা থেকে পা পর্যন্ত পিঠে চামড়া তুলে ফেলতাম। বেটা জন্ম দিয়েছি, কথা আমারটাই শুনতে হবে। এই মুসলমান, খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান, শুধু একটা আকীদার মাসালা, কোরআন সৃষ্টি না স্রষ্টার বাণী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, না, জীবন চলে যাবে, আমি আকীদা আমি জীবন চলে যাবে, আমি ঈমান নষ্ট করতে পারবো না। আরে পিঠের চামড়াগুলি গোশতগুলি পচে গেল, ঘা হয়ে গেল। ওই অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল নামাজ পড়তেন। একজন জিজ্ঞেস করলো, হুজুর, শরীর থেকে রক্ত পড়ে, এই অবস্থায় আপনি কেমনে নামাজ পড়েন? কোন মাসালায় বলেন, দলিল কি? ইমাম আহমদ ইবনে হাম্বল জবাব দিলেন, শোনো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে যখন ছুরির আঘাত করা হয়েছিল, তখন রক্ত পড়া অবস্থায় হযরত ওমর নামাজ পড়েছিলেন। আমি ওই তরিকায় নামাজ পড়ি, রক্ত পড়ে পড়ুক, নামাজ ছাড়া যাবে না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ঈমান কি? ঈমান ঈমান ঈমান, আকীদা আকীদা আকীদা। ঈমান কি? ঈমান লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে মরো, মুসলমান হয়ে আসো আমি আল্লাহর কাছে, মুসলমান হয়ে আসো, মুসলমান হয়ে আসো। মুসলমান মুসলমান কি? ওনাদের জীবন থেকে দেখা যায়। আহা, পর একদিন সহ্য করতে না পারে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে হাজার হাজার মানুষ যে বলতো, হুজুর অনুমতি দেন, খলিফার বিরুদ্ধে যুদ্ধ করব।
বললেন, না, আমি চাই না আমার কোনো মার কোল খালি হয়ে যাক, তোমরা অপেক্ষা করো, আল্লাহর ফয়সালা আসবে। একদিন বরদাস্ত করতে না পেরে আল্লাহর দরবার হাত তুলে ফেলছে, এ রব্বে করিম, আমি তো তোমার দাস, আমি তো তোমার গোলাম আল্লাহ, সারাটা জীবন তোমার গোলামি করছি আল্লাহ, তোমার নবীর হাদিসের খেদমত করেছি, ফিকহের খেদমত করেছি আল্লাহ, ওরা তো আমাকে জানে মেরে ফেলতে চাচ্ছে। হে আল্লাহ, তোমার কাছে দরখাস্ত, তোমার কালাম যদি সৃষ্টি হয়ে থাকে তাহলে তুমি আমাকে হেদায়েত দাও, আর যদি তোমার কালাম, তোমার বাণী হয়ে থাকে, এটা সৃষ্টি না হয়ে থাকে, তাহলে যে আমার সাথে জুলুম করতেছে পৃথিবী থেকে তাকে উঠাই নিয়ে যাও। আল্লাহ আর দেরি করেন নাই, আসমানে কবুল হয়ে গেল। ওই রাত্রিবেলায় খলিফা মারা গেল। আল্লাহু আকবার জোরে বলেন। এটাই আউলিয়া কেরামের, এটা আমাদের আকাবের দিক। হাত তুলতে দেরি হচ্ছে, মঞ্জুর হতে দেরি হয়নি। এটা কানার বাচ্চা বুকে হাত বেঁধে নামাজ পড়ে মনে করছে বেহেশত হয়ে গেছে, সেটা মোহাম্মদ রাসূলুল্লাহ ভুল ছিল। ওদের শাইখদের আকীদা, শাইখরা ওয়াজ করে, আমাদের মতো মানুষ ছিল কিন্তু মোহাম্মদ ভুল করছে। মোহাম্মদের আব্বা আম্মা দুইজন কাফের ছিল, জাহান্নামে চলে গেছে। কি বুঝলেন? ওদের আকীদা বুঝেন তো। এবার কাবা শরীফের গিলাফ দিয়েও যদি কাউকে কবর দেওয়া হয়, কাফন পরানো হয়, কাবার পাথর খসে যদি তার কাফনের ভিতর দিয়ে দেওয়া হয়, আর সে যদি লক্ষ বছর হাতিমে কাবাতে মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে, আর যদি বলে আল্লাহ রাসূলের আব্বা আম্মা জাহান্নামে চলে গেছে, ও বেহেশত নসিব হবে না। ঠিক কথা বলেন না কেন? বেহেশত নসিব হবে না। আপনি ভাবতেছেন হ্যাঁ, বেহেশত আল্লাহর নবীর মাধ্যমে হবে, উম্মতের বেহেশত নবীর মাধ্যম ছাড়া হবে না। এক কথা বলেন ঠিক কিনা? উম্মতের বেহেশত কার মাধ্যমে? জোরে বলেন, আরো জোরে। উম্মতের বেহেশত নবীর মাধ্যমে। নবী ছাড়া উম্মতের কোনো বেহেশত। আমি বুঝাইবো কেমনে বলেন তো? মাধবপুরের মুসলমানেরা, আরে নওগাঁর মুসলমান, নওপাড়ার মুসলমানেরা, পূর্ব এটা খোলার মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায় কথাগুলি শুনবেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের দোয়া কবুল হয়ে গেল, নতুন খলিফা আসলো। নতুন খলিফা এসে তাড়াতাড়ি বলেন ইমাম আহমদকে জেলখানা থেকে বের করে নিয়ে আসেন। জেলখানা থেকে বের করার পরে ওই দেশের যিনি খলিফা, ইরাকের বাগদাদের সবচেয়ে বড় কবিরাজ ডাক্তার, তাকে দায়িত্ব দিয়ে বললেন দ্রুত গতিতে ওনার চিকিৎসা করেন, সুস্থ করে তুলতে হবে ইমাম আহমদকে। ডাক্তার ওনার পচা গোশতগুলি কেটে কেটে ফেলে দিতেন। মানুষ দেখে দেখে চোখের পানি ফেলে কাঁদত। এতটা বছর আপনি নির্যাতন সহ্য করেছেন একটা ইমানি মাসালার জন্য, একটা ইমানি মাসালা, একটা আকীদার মাসালার জন্য ইমাম আহমদ পিঠের গোশত দিয়ে দিয়েছে, কিন্তু ইমান দেয় নাই। আমরা তারই সিলসিলার লোক, আমরা তাদেরই পরবর্তী প্রজন্ম মুসলমান। আমরা আমাদের জীবন দিয়ে দিব, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়ব না। কথা বলেন ঠিক কি না? হ্যাঁ, তো করে বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, ইয়া আল্লাহ। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। ওরা খালি বলে হুজুর বেলালের ওয়াজ করেন। আমি জানি এটা অনেক ভালোবাসার থেকে কথাগুলি আসে, কিন্তু প্রত্যেক দিনই একই ওয়াজ মানুষ শুনতে চায়। আমি মাঝে মধ্যে রেগে যাই, কিন্তু আবার নিজেকে থামাই দিই, কারণ নবীর প্রেমের কারণে কথাগুলি ওরা বলে। কিভাবে আমি বেলালের জীবনী বলবো? ইমানের জন্য হযরত বেলালের পিঠের চামড়া গোশতগুলি কাফেররা তুলে ফেলেছিল। ও মা বোনের আগেও খুব মনোযোগ দিয়েন। আমরা তো কি নামে নাম কাওয়াস্তে মুসলমান,
হযরত বেলাল যখন কালেমা পড়লেন, কৃতদাস হযরত বেলাল, গোলাম হাবশী, চেহারা নাই, বংশ নাই, পয়সা নাই, টাকা নাই, সৌন্দর্য কিছুই নাই বেলালের। কালেমা যখন পড়লেন, অত্যাচারের স্টিম রুলার বেলালের জীবনে নেমে আসলো। আরে বেলালের মনি গলার মধ্যে রশি বেঁধে মক্কার অলি গলি পাথুরি রাস্তা দিয়ে বেলালকে টানতো, টেনে টেনে পিঠের চামড়াগুলি সুলে 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 গা হতো, ওই গায়ের মধ্যে চাবুকের আঘাত দেওয়া হতো, গোশতগুলি পচে পচে খসে খসে পড়ে গিয়েছিল। হযরত বেলালকে মরুভূমির ভিতরে চিৎ করে শোয়া, হাত পা গুলি বেঁধে শরীরের উপর পাথর চাপা দিয়ে রেখে আসা হতো। আর এই প্রচন্ড গরমে বালুগুলি বাতাসে ধেয়ে ধেয়ে সে বেলালের শরীরে ফুসকা পড়ে যাইত, গা হয়ে রক্তগুলি পড়তো। বেলাল আহাদ আহাদ বলে কাঁদতো। সারাদিন না খায় বেলালকে এইভাবে মারা হতো। সন্ধ্যাবেলা এনে চাবুক দিয়ে পিটানো হতো, আর বলা হতো বেলাল কালেমা সারবি। বেলাল বলতো জীবন দিব ইমান দেব না, জীবন দিব ইমান দেব না, জীবন দিব ইমান দেব না। কালেমার বিনিময়ে, ইমানের বিনিময়ে মানুষগুলি পিঠের চামড়া গোশত চলে গেছে, টেনে টেনে গোশতগুলি উঠিয়ে ফেলে দেওয়া হয়েছে। আরে হযরত বেলাল আহাদ আহাদ বলে কাঁদতো বেলাল। মনি লোহার শিক গরম করে জিহ্বাখানা টেনে এনে জিহ্বার এই পার ওই পার দিয়ে শিক ঢুকাইয়া মুখের মধ্যে লোহার শিক দিয়ে জিহ্বাখানা ঝুলাই রাখতো, যেন আল্লাহর জিকির বেলাল করতে না পারে। ওরা জবান বন্ধ করেছিল বটে, হৃদয় বন্ধ করতে পারে নাই। জবান বন্ধ করেছিল বটে, হৃদয় বন্ধ করতে পারে নাই বেলালের। আহা কি প্রেমিক, কি ভালোবাসা ছিল হযরত বেলালের। মুসলমান খুব মনোযোগ। এই অবস্থা দেখে আবু বকর বলল, হুজুর আপনি যদি বলেন আমি বেলালকে মুক্ত করে আনবো। অনেকগুলি টাকা দিয়ে বেলালকে কিনে আনা হলো। হযরত বেলালকে আজাদ করে দেওয়া হলো। মদিনায় নবী হিজরত করে চলে গেলেন, বেলালও চলে গেল। আজান প্রবর্তন হলো। নবী আমার ডেকে বললেন, বেলাল লাব্বাইকা ইয়া নবী আল্লাহ, তাড়াতাড়ি মিনারায় যাও, আজান দাও। বেলালকে আজান শিখিয়ে দেওয়া হলো। আজান দেওয়া শুরু করলো। আশহাদুর জায়গা বেলালের আসাদু হয়ে যাইতো, লাহানে জলি হয়ে যাইতো, লাহানে জলি। যখন লাহানে জলি হইতো, মুনাফিকরা বলতে, দেখছিস নবী মুহাম্মদ ইলিটারেট, নবী মুহাম্মদের ছাত্ররাও ইলিটারেট। ইলিটারেট বুঝেননি? অক্ষর জ্ঞানহীন, শূন্য, কোনো লেখাপড়া নাই। নবী মুহাম্মদেরও লেখাপড়া নাই, ছাত্রদেরও কোনো লেখাপড়া নাই। ছাত্ররা আজানে ভুল করে দেন, আজানটা পর্যন্ত সহি মতো দিতে পারে না। ওই দিনের মুনাফিকরাও বলেছিল নবী ইলিটারেট। বর্তমান জামানার মুনাফিকরাও কয় নবী ইলিটারেট। কথা বলেন ঠিক কিনা? মিস্টার আজাদ থেকে পড়িয়েছে, আলিফ বা তো সচিত আজ পর্যন্ত কথা উদ্ধ করেন। এই মতের প্রবর্তনে কত হাজার হাজার বাঙালি আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। মাঝে মধ্যে ফেসবুকে ঢুকলে দেখা যায় কি সব কমেন্টস। উনি কি কম বুঝে? উনি আজহার থেকে পড়ে আসছে। আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি, জবাব দিবেন তো। শায়েখ কত বড় হইলে নবীর পেশাবের সমান হয়? কিন্তু কথা বুঝেন নাই মনে হয়? শায়েখ কত বড় হইলে নবীর পেশাবের সমান হয়? কয় এই কথা বলেন না কেন? না বুঝেন না? নবীর প্রস্রাব মুবারকের সমান হয়। শায়েখ কত বড় হইলে হয়? কয় আল্লাহ রাসূলের প্রস্রাব মুবারকটা কত দামি ছিল জানেন? নবীজির দাসী ছিল উম্মে আইমান। নবী বলতেন উম্মি বাদাল উম্মি, আপনি মায়ের পরে আমার একজন মা। কেন? নবীজির আম্মা জান যখন অসুস্থ হয়ে পড়লেন আবওয়াতে, ঘটনাটা বলবো একটু? কষ্ট হবে না? থাকবেন? আধা ঘন্টা কিন্তু হয়ে গেছে। চলবে? হ্যাঁ এই জাপানি চলবে? সারা চলবে? ঠিক আছে। ওরা কোরআনের হাফেজ না, কিন্তু কোরআনের হাফেজদেরকে দেখতে আসছে।
এই সমর্থনের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ হাফেজদের সঙ্গী বানাইয়া কোরআন এসে বলবে আল্লাহ ওদেরকেও বেহেশত দিতে হবে, নাহলে আমি যাইতাম না। কোরআন শরীফ সামনে দিয়ে খালি ঘুরবো, আল্লাহ ওদেরকেও দিতে হবে, আল্লাহ ওদেরও দিতে হবে। ওরা কোরআন আমার পড়ছে না, কিন্তু কোরআন হাফেজদের করে সমর্থন দিয়ে বসেছিল, আল্লাহ ওদেরকে দিতে হবে বেহেশত, না দিয়ে আমি যাইতাম না। আল্লাহ শেষে যা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আওয়াজ দিন আরো জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আল্লাহর নবীর বয়স তখন শরীয়তে 6 বছর। কিশোর নবীকে, বালক নবীকে মা সাথে করে নিয়ে গেলেন মক্কা থেকে মদিনাতে বাবার কবর জিয়ারত করার জন্য। হযরত আমেনা সন্তানকে নিয়ে গেলেন বাবার কবর জিয়ারত করার জন্য, স্বামীর কবর আর নবীজির আব্বাজানের কবর জিয়ারত করানোর জন্য। নবী তখন ছোট, বাবাকে কোনোদিন দেখে নাই। এতিম নবী বাবার কবরের পাশে যে অনেকক্ষণ কাঁদলেন, কেঁদে কেঁদে বাবার জন্য দোয়া করলেন। বাবা নাই, মাতুতলায় মামার দেশের বাড়িতে আল্লাহর নবীজি বড় হতে লাগলেন। পুকুরের মধ্যে গোসল করে ইহুদি পাদ্রী দেখে সর্বনাশ, সারা বালকদের ভিতরে একটা বালকের নূর মুবারক চমকাইতেছে। সারা বালকদের মধ্যে মদিনাতে একটা বালকের নূর চমকায়, আকাশের মেঘ এই বালককে ছায়া দেয়। কে এই বালক, কে তারে ছায়া দেয়? কিসের জন্য ছায়া দেয় বালকটাকে? এই বালকটাকে বোঝানোর জন্য। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন এই বালকের নাম কি? লোকেরা বলল তার নাম মুহাম্মদ। দেশের বাড়ি কোথায়? বলে মক্কায়। কোনার আম্মা জানের কাছে একটু নিয়ে চলো আমাকে। পাদ্রীরা বুঝার বাকি নেই, তাওরাত জবুর ইনজিল খুলে দেখে সর্বনাশ, এই বালকই আখিরি নবী, এরপরে আর কোন নবী দুনিয়াতে নাই। চলে গেলেন হযরত আমেনার কাছে, যা বললেন ওগো আমেনা, আপনার স্বামী নাই, আমি জানি কিতাবে লেখা থাকবে আপনার স্বামী মারা গেছে, আব্দুল্লাহ সন্তান আছে, তবে এই সন্তান আপনি হয়তো জানেন এই সন্তানটা আখিরি নবী হবে গো আমেনা, মেহেরবানি করে অনুরোধ করে, আমি ইহুদি পাদ্রী, আমি জানি ইহুদিরা যদি জানে এই বালক আখিরি নবী, ওকে মেরে ফেলে দেওয়ার জন্য চেষ্টা করবে। তাড়াতাড়ি মক্কাতে নিয়ে চলে যান, কাউকে জানতে দিবেন না, আপনার সন্তান আখিরি নবী হবে। জোরে বলা যাবে কি মারহাবা। এর মারে আল্লাহ দোজখে দিয়ে দিচ্ছে না। হাই হাই, যে নবীর প্রস্রাব পানের জন্য একজন মানুষের সার্টিফিকেট হয়ে যায়, যে নবীর রক্ত পান করার কারণে মালিক ইবনে সানানা জান্নাতে চলে যায়, যে নবী মায়ের পেটের মধ্যে ছিল সেই মা বলে জাহান্নামে চলে যায়। আই হাই, উম্মত এটা বিশ্বাস করে। আল্লাহর নবীর ব্যাপারে যখন পাদ্রী কথা বলছে, হযরত আমেনা দেরি করলেন না, তাড়াতাড়ি উম্মে আইমানকে সাথে নিয়ে রওনা করলেন। বর্তমান আবহাওয়া এইখানে হযরত আমেনার কবর মোবারক। এইখানে আসার পর আমেনা অসুস্থ হয়ে পড়লেন, বুঝতে পারলেন আমার জীবনের সময় ঘনায় গেছে। উম্মে আইমানকে কাছে ডেকে বলেন, উম্মে আইমান রে, বুঝছি আমি দুনিয়া থেকে চলে যাব, তবে একটা কথা বলে যাই উম্মে আইমান, শুনে রাখো, আমি আমার শিশু মুহাম্মদকে তোমার কাছে রেখে গেলাম, মায়ের মতো আদর করবি, সন্তানের মতো ভালোবাসবি। আর বলে দিয়ে গেলাম রে উম্মে আইমান, আমার সন্তানটাকে তাড়াতাড়ি তার দাদার কাছে পৌঁছাই দিবি, দেরি করবি না। উম্মে আইমান, জানিস না আমার এই সন্তান আখিরি নবী হবে, সারা পৃথিবীর সমস্ত জায়গায় আমার সন্তানের নাম ছড়াইয়া যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহর হাবিবের আম্মা জান সন্তানকে আদর করলেন, আমার নবীকে আদর করলেন, বুকের ভিতরে নিয়ে আদর করলেন, চুমা খাইলেন। আহা,
আমাকে আদর করে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে। রহমতের নবী চিরদিনের জন্য এতিম হইলেন। ছোট্টকালে পৃথিবীতে আসার আগেই বাবা হারিয়ে ফেলেছেন। মায়ের সাথে আদর বেশি দিন খেতে পারেন নাই, আদর পাওয়ার আগেই মাও চলে গেল। সারা জীবন যিনি মায়ের আদর দিয়ে সন্তানকে বড় করলেন তিনি উম্মে আইমান। এই জন্য নবী বলতেন উম্মি বাদাল উম্মি, ওগো মা আপনি আমার মায়ের পরে আর একজন মা। নাস্তিকরা বলে নবী মুহাম্মদ দাসীর সাথে মিলন করত, আর আমার নবী দাসীকে মা বলে ডাকতেন, মা বলে ডাকতেন। আমার নবীর চরিত্রে যারা বাজে কথা বলে ওদের জন্ম হয়েছে পতিতালয়ে না বেঞ্চের পার্কে। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের আর এই গভীর মনোযোগ দিয়া শুনেন। মাঝে মধ্যে উম্মে আইমান নবীজির ঘরে ঘুমাইতেন। মা তো মায়ের মতো দেখতেন নবীজি। রাত্রিবেলা হাবিবের ঘরের মধ্যে, নবীর ঘরের মধ্যে মাঝে মধ্যে ঘুমাইতেন। আল্লাহর নবী ঘটি মুবারকের মধ্যে প্রস্রাব করতেন রাত্রিবেলা। শত্রু মৃত্যুর ভয়ে অনেক সময় ঘর থেকে বের হতেন না। আল্লাহর নবীজি শত্রু মৃত্যুর কারণে ঘর থেকে বের হতেন না, ঘটির মধ্যে প্রস্রাব মুবারক সারতেন। তো একদিন রজনীতে প্রস্রাব মুবারক করলেন। উম্মে আইমানকে বলেন মা এই ঘটির মধ্যে যা আছে সকালবেলা একটু ফেলে দিবেন। তেল গভীর হয়ে গেল, উম্মে আইমানের ঘুম ভেঙে গেল। উম্মে আইমান পাত্রখানা মুখের মধ্যে নিয়ে প্রিয় নবীজির প্রস্রাব মুবারক গিলে ফেলে পেটের মধ্যে রেখে দিলেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তাহাজ্জুদের সময় নবীর ঘুম ভেঙেছে। প্রিয় নবীজি ডেকে বলেন মা ঘটির মধ্যে যে প্রস্রাব ছিল কোথায়? উম্মে আইমান বলেন ইয়া নবী আল্লাহ খেয়ে ফেলছি। আল্লাহর নবীজি বেজার হলেন না, হাসি দিলেন। উম্মে আইমান বলেন হাসিটা এত চমৎকার ছিল, তাহাজ্জুদের সময় রাতের আধারের হাসিতে আমি দেখেছি দাঁতের ভিতর থেকে নূর চমকায় চমকায় বের হয়। কোথা থেকে বের হয়? জোরে বল। জবান থেকে নূর বের হচ্ছে। তাহাজ্জুদের সময় দেখি দাঁতের ফাঁক থেকে নূর বের হয়ে আসতেছে। না বাড়ি যায় করে আরো জোরে নূর বের হয়ে আসতেছে। ওই হাসি এতই চমৎকার ছিল নবীজি ডেকে বলেন মা সার্টিফিকেট দিলাম আপনাকে, আপনার পেটে কোনোদিন পীড়া হবে না। আর যদি কোনোদিন আপনার গর্ভ থেকে সন্তান পৃথিবীতে আসে ওই সন্তানের মাধ্যমে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তাদের শরীর থেকে মিষ্কের ঘ্রাণ আসবে, আতর ব্যবহার করা লাগবে না। সুবহানাল্লাহ। আসতে বলবেন না, একসাথে যে না বলবেন, জোরে যে না বলবেন, জবান খুলে না বললে বুঝবো আপনি নবীর দুশমন। আজাজিল বিন আজাজিল একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। যে মৌলবীকা নবী আমরার মতো ধরেন রাত্রিবেলা এরা ঘুমের মাথালে মুইতে দিচ্ছে, মৌলবী সাহেব ধরেন রাত্রিবেলা ঘুমে বিছনাত মুইতে দিচ্ছে। তার বউ চিন্তা করলো আমার স্বামী তো কত বড় বক্তা, কত বড় হুজুর, মুইতেই নেই দিছে, অসুবিধা কি? না একটু মুইতেই দিছে, অসুবিধা কি? লুঙ্গিটা টান দিয়ে খুলে নিয়ে আস্তে করে মুছরাইয়া হুজুর সাহেবের নাকের গোড়া থুয়ে দিছে। থাক ঘুমাইতে পারবো কেরে? তার মুখে দিল্লির আতরের ঘ্রাণ আহে না, পাড়ার সে দুর্গন্ধ। কথা কর না কিরে, তোরা ঘুমাইতেছ? পাড়া ছিল পাড়া পাড়া কোনটা? কত এই ছাগল যেটি তুলায় না বেশি ফেলায় না, এটি আমরা দেশি পাড়া, এটা দেশ কি করে ওর যত সাবান আর শ্যাম্পু দিয়ে গোসল করেন গন্ধ আসবে, ঠিক কিনা? মারাত্মক গন্ধ। আমি কিন্তু গালি টালি দিতেছি, খালি পাড়ার কথা বলতেছি। আর আমতের ভিতরে পাড়ার সে তো মারাত্মক গন্ধ। আমার নবীজির
প্রস্রাব খেয়ে ফেলেন উম্মে আইমান। যখন মুখের কাছে নিলেন, কথা ছিল গন্ধ বের হবে, লোনা হবে, অ্যাসিড হবে, কিন্তু আমার নবীর প্রস্রাবে কোনো লোনা নাই, গন্ধ নাই, অ্যাসিড নাই। খেয়ে ফেলে দিলেন, বুঝতেই পারেন নাই প্রস্রাব যায় না পানি যায়। কি বুঝলেন আপনি? আমি পানি পান করলাম, আমার নবীজিও 1400 বছর আগে পানি পান করেছে, আমিও জমজম পান করেছি, আমরাও পানি পান করি, ফ্রেশ পানি, মাম পানি, জমজমের পানি, কুয়ার পানি, বৃষ্টির পানি, টিউবওয়েলের পানি, দামি দামি ফ্রেশ পানি পান করি। যতই ফ্রেশ পানি পান করি না কেন, প্রস্রাব তো আর ফ্রেশ আসে না। ফ্রেশ পানি খেলে প্রস্রাব কি ফ্রেশ আসে? মাম পানি খেলে কি প্রস্রাব মাম বেরোয়? এই তো বুঝছেন। আল্লাহ নবীজি পেশাব মোবারক করলেন, নবীজি খাইলেন পানি, বের হলো নিয়ামত। আল্লাহু আকবার। খাইলেন পানি, বের হলো নিয়ামত। খাইলেন পানি, বের হলো মিশকের ঘিরান। কোথায় লাগোতালি, কোথায় জুতার কালি, কোথায় লাগোতালি, কোথায় জুতার কালি। নবীজির দাসী উম্মে আইমান, উম্মি বাদাল উম্মি, মায়ের পরে মা, মায়ের পরে মা, মায়ের পরে মা। প্রস্রাব পান করে ফেলছেন। নবী বললেন কোনোদিন পীড়া হবে না গো মা। নবীজি ধমক দিয়ে বলেন, না উম্মি, আপনি কেন প্রস্রাব খেয়ে ফেললেন? আপনি কি জানেন না এটা হারাম? এটা নবীজি বলেন নাই, নবীজি আরো সার্টিফিকেট দিয়ে দিছে। এই জন্য বললাম, হুজুর কত বড় হলে আমার নবীর পেশাবের সমান হয় একটু বলবেন, আমার নবীর প্রস্রাব মোবারকের সমান হয় একটু বলবেন। হুজুর যত বড় হোক না কেন, আমার নবীর ইলম নিয়ে প্রশ্ন তুললে বাপ হুজুর টুজুর মানি না, কথা কর না কেন, ঠিক কিনা? নবী আমার বললেন, আদবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া করলে কবুল হয়, আর উম্মত বলল ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। ঠিক বুঝে কবরে যায়। লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া কবরে আইসো, আল্লাহ বলছে মুসলমান হইয়া আইসো, নতুবা উপায় নেই। পিঠের চামড়া পোল্টি মেরে পিটে একবারে ল্যাংটা করে পিটানো, মুসলমান হয়ে আসো। আল্লাহ বলছে মুসলমান হয়ে আসো। আল্লাহ নবী বলছেন দুবুরুস সালাতিল মাকতুবা, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। আর শায়েখ বলল ফরজ নামাজের পরে দোয়া করলে বেদাত হয়। নবী বলে কবুল হয়, উম্মত বলে বেদাত হয়। তার মানে উম্মতের ডিগ্রি নবীর উপর উঠে গেছে। কি কথা কর না কেন? এমন ভাব লইছে যে আমরা ডিগ্রি নবীর উপর উঠছে। শায়েখ খালি নাকি ঘন্টা একটা মুড়ি দিয়ে বইতে মনে হয় যে নতুন বই হয়েছে, খুব ভাবলে বইতে। বুঝে কবরে যাবে। আপনাদেরকে অনুরোধ করবো, ওরা আপনাদেরকে নানান জিলাফির পেজ দিয়ে বেদাত বুঝাতে চাবে। সাবধান। নবী বলছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়া, এটাই ঠিক। একা করেন আর দলবদ্ধ ভাবে করেন, এখানে কোনো একা আর দলবদ্ধতার নিষেধ নাই। নামাজ কি একা পড়া ভালো না জমাতে পড়া ভালো? জিকির একা করা ভালো না জমাতে করা ভালো? দোয়া কার জিকির? জোরে বলেন। আমরা দোয়া কার কাছে করি? এটা একটা জিকিরের অংশ। এই দোয়া একা করার চাইতে জমাতে করা ভালো, জমাতের সাথে করা। মুসলমানের জমাতবদ্ধ কাজ আল্লাহর কাছে পছন্দ। এখানে যদি আমি একলা একা আসতাম, আর আমরা ধরেন মাদ্রাসার মুহতামিম সাহেব থাকতো, মাদ্রাসার হুজুরা 2-3 জন থাকতো, আর আমরা এই আমি ওয়াজ করতাম, উনি একজন ওয়াজ শুনতো, তাহলে মাহফিল হইতো না? হইতো তো। আমি ওয়াজ করতাম, হেতা বসে বসে শুনতো, বক্তা একজন শ্রোতা একজন। কিন্তু আপনারা যখন আসছেন তখন এই মাহফিলের সাধারণ জায়গা নেই, এটা এখন একটা বেহেশতের বাগান হয়ে গেছে। কি কথা ঠিক কিনা? কিসের বাগান? বেহেশতের বাগান। নবী বললেন ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, শায়েখ বললেন বেদাত হয়। শায়েখের ফতোয়া জুতা মেরে লাথি মেরে গরু দান করে দিতে হবে, নবীর ফতোয়া মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না?
আবার বলি শায়েখ কত বড় হইলে নবীর পেশাবের সমান হয় বলেন তো? বুঝে যাবেন, বুঝে কবরে যায়। যদি না বুঝে যান তাহলে মুশকিল আছে। বলে হুজুর বুঝি না, বাজারে তো আম কিনতে যে, জাম কিনতে যে, আলু কিনতে যে, পটল কিনতে যে, এত বুঝেন? 36 দোকান ঘুরতে ঘুরতে দোকানদারের মাথা নষ্ট করে ফেলেন। এটার দাম কত, সেটা কত, কদুরে সিমটিতে সিমটিতে খামসিতে খামসিতে কদুর জান শেষ। কদু কয় খামসই কিনলে, কিন্তু বেটা তোকে কিনবো বুঝে কিনতে হবে না, এই জন্য খামসই দিচ্ছি। তো কদু কেনার সময় খাম শিখতে পারেন ভাই, আখিরাতের সদাই করার জন্য আপনাকে বুঝতে হবে না, বুঝে তারপরে সদাই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, সাহাবা ইকরামের পিঠের চামড়া চলে গেছে, গোশত চলে গেছে। আজানে ভুল হয়, মুনাফিকরা দেখছে মুহাম্মদ ইলিটারেট, ছাত্ররা ইলিটারেট। আর আল্লাহ কোরআনে বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। কষ্ট হচ্ছে? মানুষই ভালো লাগে? তোর ঘুমাইছে? হাফ প্যান্ট পরা আছে কি? ওই দেখে একটা উবুতে বলিস থাক থাক, ঘুমাইছে। ও ঘুমাইছে কিন্তু মাঠ সারা ঘুমায় সই দিয়ে যাবো তো মাহবিল সারা। ঠিক আছে বাবা, বুড়া আঙ্গুল দিলাম, তুই চিন্তা করিস না, ঘুমাই থাক আব্বা। হ্যাঁ, আমরা একদিনই করি। আর কত আমার যে শুনছি বেলা চলে, এখন বেলা আছে কমছে, এই সময় তো দুয়া হইব, ফোনেরটা হয়েছে কিন্তু দুয়ার কথা। আমরা দেশের অভ্যাস কি জানেন? মানুষ অসুস্থ হয়ে পড়লে হসপিটালের জন্য আগ্রে থাকে, কোন রকম চোখ টিপ টিপ করে। তখন মাইয়া আম নেয়, কলা নেয়, জাম নেয়, কাঁঠাল নেয়, পেঁপে নেয়, এইটা নেয়, আগর ডিম, ঘোড়ার ডিম, এইটা গরুর গোস্ত, মুরগির গোস্ত, এরপরে কবুতরের গোস্ত, সবকিছু রান্না বান্না নিয়ে বাপের পাশে দেয়া বুঝে, আব্বা রে খাও না কে রে? ওরে আব্বা তুমি তো কথা কো না, আব্বা তোমার জন্য গরুর গোস্ত আনছি, আব্বা রে তোমার জন্য কবুতরের গোস্ত রান্না আনছি। আব্বা মিটমিট করে চায়, আরে বড়া ভরা জিন্দা থাকা অবস্থায় আনলি না, কথা বল না। এ মহিলারা ওয়াজ শুনতেছে না? আসেনি মহিলারা? হ্যাঁ, বিডিরা তো খুব আসতেছে যে হুজুর এটা জানে কেমন? হুজুর জানে না, হুজুর ফাতিলের খবর পর্যন্ত জানে। হ্যাঁ, বিডিরা কি করে এটাও জানি, না জানলে ওয়াজ করতে পারবো না তো। এই যে কাঁদতেছে, ওরে আব্বা কবুতরে গোশত আছে, আব্বাই তো আর কথা কয় না। কে জিন্দা থাকা অবস্থায় খাইতে পারো নাই? মরার সময় এত কিছু নিয়ে গেছো, ফুলায় কান্দে, আব্বা গো কত কিছু আছে, আব্বা খাও না কে রে? তখন ওই বুড়া চিন্তা করে, আমি যদি সুস্থ থাকতাম তোমার আজকে লাঠিতে পিটাইতাম, আমি মরে দিতেছি, তুই এখন এত ফল টলাই না, আমার সার্ভিসে কিন্তু খুঁজে দিবি, আমি যেতে থাকা অবস্থা আনস নাই। বাঙালি বুঝছে? এবাজান খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আমার নবী তোমাদের মাঝে পাঠিয়েছি, এজন্যই পাঠাইছি ও বান্দারা, আমার নবী তোমাদেরকে পবিত্র বানাবে। ওয়ায়ুযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র বানাবে আমার নবী। তাহলে আপনারা বলেন নবী পাক না না পাক? আরে যে নবী পাক, সে নবী তো উম্মতকে পাক বানাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়ায়ুযাক্কিকুম, আমার এই নবী তোমাদেরকে পাক বানাবে। পাক পাক পাক, এই জন্য নবীজির মাথা মোবারক থেকে পা মোবারক পর্যন্ত পাক ছিল। উম্মে আইমান প্রস্রাব খাওয়ার পরেও নবী ধমক দেন নাই, কারণ নবী জানতেন আমার প্রস্রাব হারাম না, হারাম না, হারাম না, হারাম না। একবার জোরে বলা যাবে কি মারহাবা?
ঠিক আছে না? আমি গেছি ঠাকুরগা শুনছি, ঠাকুরগাঁ জেলা, হরিপুর, বাংলাদেশের একবারে কোনা। তখন ফাজিলে বলি গেছি না, তো জোরের আজান দিছি, আমি চিন্তা করলাম মসজিদে যে নামাজটা পড়ি আসি। তো এই জাত যে ওই জায়গা আমি তো জানি। ঢুকার পরে জীবনের প্রথম, তখন তো এত কিছু বুঝতাম না, ফাজিলে পড়ি, এত মাছ কি বুঝি। ঢুকার পরে আমি সবই খাইছি, কিরে এরা কারা? তখন দুইটা এসে আমার দুই ফার উপরে ভাড়া দিয়ে খাইছি। আমি কি কিরে জীবনে তো এরকম খাইছি না। ভাড়া দিয়ে খানোর পরে আমি চিন্তা করলাম, দাঁড়া, আমি তো ফরিদপুরে মানুষ, তো করে আজকে একটা খেলা দেখা, নামাজ তো হইতই না। তো ফাটারে উঠে ওগার ফার উপর দুইজনে দিয়ে এরকম খালি যাত্তাছি। তো পুরা নামাজে যাচ্ছি, নামাজ পড়ার শেষে দুটি আমি চাইছি, আমি চাই রয়েছি হুজুর এইবার ফার উপর ফা দিয়ে যাচ্লেন কে? আমি তোরা আমার ফার উপর ফাড়া দিলি কে? শয়তান যাতে না ঢুকে এর লেগে আমরা ফাড়া দিয়ে চাপ দিয়ে ধরছি, যাতে ফাঁকা দিয়ে শয়তান না ঢুকে। আমি শয়তান তোমার লুঙ্গি নিচ দিয়ে জাগা মতো দিয়ে চলে গেছে। শয়তান যাওয়ার জায়গা প্রভাব পড়ছে রে। শয়তান যখন আল্লাহর কাছ থেকে বিদায় নিলেন, আল্লাহরে ডাক দেখ, আল্লাহ এত বছর তোমার সেজদা দিছি, আমার কি কিছু দেবা না? বলে কি নিবি বল? শয়তান বলল, আল্লাহ তুমি তো আমারে শয়তান বানাই দিলা, তো শয়তানই তো করবো আমি তো এই আদমের জন্য তোমার দরজা থেকে বিতাড়িত হইলাম। আমি শয়তান নিয়ত করছি আদম জাতি জান্নাতে যাইতে দেব না, সেজন্য তুমি আমার সর্বপ্রথম কিয়ামত পর্যন্ত হায়াত দিবা। আল্লাহ বলেন, যা তাই দিলাম। আল্লাহ সারা পৃথিবী তাসাররুফ করব, ঘুরে আসবো, 1 সেকেন্ডের ভিতরে চলে আসবো, এই ক্ষমতা তুমি আমারে দিবা। আল্লাহ বলেন, যা তাও দিলাম। আর কি চাস? বলে, আল্লাহ মানুষের রক্তের শিরার ভিতরে দিয়ে ঢুকে 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 আমি কালবের এইখানে বসে বসে বান্দাকে ধোঁকা দিব, ক্ষমতা দাও। মিন শাররি ওয়াসওয়াসিল খান্নাস, এই খান্নাস এখানে বসে বসে ধোঁকা দেয়। এই মাহফিলে যাইস না, শুনে আয়, তাড়াতাড়ি আয়, মাহফিলে বসিস না, তাড়াতাড়ি শুনে আয়। নামাজে যাইস না, রোজায় বসিস না, জিকিরে বসিস না, দোয়া করিস না। এখন জিন্দা শয়তান বেরিয়েছে, দাড়িওয়ালা শয়তান। ওরা একটা দোয়া করিস না, বেদাত হবে না, বেদাত। একবার ভয় দিয়েছে মানুষ, হাই হাই রে, দোয়া করে যদি বেদাত হয়ে যায় তো দোয়ার দরকার কি? না করে তো বালা ধরে ফেলেছে। আই হাই হাই আই হাই, শয়তানে মিটপিট করে আসে, আমার সাথে বড় শয়তান, বিরাট শয়তান আমার সাথে। ওরে পাইছি আমার দুস্থ পাইছি আমি। আমার চিন্তা, আমি সমুদ্রের মাঝখানে যে ঠ্যাঙের উপর পাও দিয়ে ঘুমাই থাকি। আমার দুস্থরা সারা দেশে কাজ চালান, যা এত করে খেলাপথ দিয়ে গেলাম। ও বাজান, খুব মনোযোগ দিয়ে না। শয়তান বলে, আল্লাহ ধোঁকা দেওয়ার ক্ষমতা দাও। আল্লাহ বলেন, যা তাও দিয়ে দিলাম। বলে, কি করবি? বলে, আল্লাহ আমি ধোঁকা দিয়ে একটা বান্দাকেও জান্নাতে যাইতে দেব না, খালি গুনাহ করাবো। আল্লাহ বলেন, শয়তান, আমার বান্দারা তোর ধোঁকায় পড়ে গুনাহ করবে, আর আমার বান্দা যখন আমার দরবারে হাত তুলে তওবা করে কেঁদে ফেলবে, যখন বান্দা আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। তুই ধোঁকা দিয়ে গুনাহ করাবি, আর আমার বান্দা শুধু হাত তুলে বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, আমি আল্লাহ মাফ করে দেব। আরো জোরে। আজকে যারা চিন্তা করিস না, ল্যাংটা ওই বড় যায় বড়ই পড়বে না। চিন্তা করিস না, দেওয়া যে হুজুরি তো কইছে গুনাহ করলে মাপ পাওয়া যাবে, যা আম চুরি করে খাবে।
খুশি, বিরাট খুশি ওরা। আমরা যে একবার ওলি আল্লাহ ছিলাম তা কিন্তু না। কি কথা করলে কে ও অংশের নাই হুজুর হইছে, বুজুর্গ হইছেন, ছোটকালে যে কত বড় ওলি আল্লাহ তা আমরাও বুঝি। কত গাছের উপরে হেসাল মেশিন স্টার্ট করছি, ও অংশের মূর্তি সাহ, হ্যাঁ গাছের উপর তো মারছি যে কত দূর কাটটা যাইতে। হাই হাই হাই, এই শয়তানের কথা দেশে গেলে এখন ওরা কি ও মুফতি কেমন আছো, গাছের কথা মনে আছে। ওই শয়তান গুলো দেখলি কি রে মুফতি, ওদের কাছে আমার কোনো বেলই নেই, কোন দামই দেয় না। তুই তো কত লম্বা হুজুর আমরা জানি না, ওদের কাছে কোনো দামই নেই। ওই ছোটকালে একসাথে খেলাধুলা দুষ্ট। হ্যাঁ, কিন্তু আমার রাসূলের চরিত্র কত মহান ছিল জানেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ছোট্ট কাল থেকে রাসূল সম্পূর্ণ আলাদা ছিল। আহা, নবীর জীবন এতই চমৎকার ছিল, কোনো খুঁত নাই। একবারে পৃথিবীতে আসা থেকে চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কেউ কোনদিন খুদ ধরতে পারে নাই শিশুকালের না। হযরতে হালিমাতুস সাদিয়া বলতেন, হুজুর আপনাকে আমি ডান স্তনের দুগ্ধ পান করাইতাম, বাম স্তনের দুগ্ধ কোনদিন পান করাইতে পারি নাই। নবী গো বলবেন কি জন্য আপনি নবী বাম স্তনের দুগ্ধ পান করেন নাই? নবী মুস্কি হাসি দিয়ে বলেন, মা জননী আপনি যখন আমাকে দুধ পান করাইতেন আমি জানতাম আমার আরেকজন দুধ ভাই আছে, আমি যদি সবটুকু দুগ্ধ পান করি আমার ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। যে নবী শিশুকালে ভাইয়ের হক বুঝে সেই নবী বলে ভুল করছে, জুতা দিয়ে পিটাইলেও হক আদায় হয় না। এই কথা বলেন ঠিক না? শিশুকালে যে নবী ভাইয়ের হক বুঝতো এই নবী বলে ভুল করছে, জুতা খুলে পিটাইলেও তো হক আয় না। কথা কন না কেন? ও কি মানুষ? মাঙ্গুস। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভগতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভগতে আসিয়া মানুষের করিলাম কি। মানুষ হয়ে কবরে যাওয়া লাগবে, মানুষ মানুষ হয়ে। আল্লাহ কত চমৎকার কোরআনে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা জীবনে দাঁড়িয়ে প্রস্রাব করেছি, বন্ধু বান্ধবের মেলে পরে শয়তানি দুষ্টুমি করেছি, নবীর জীবনে এরকম নাই। আল্লাহর নবীজি গুপ্তাঙ্গ কোনোদিন কেউ দেখতে পারে নাই। নবীর আম্মা হালিমাতুস সাদিয়া বলতেন, নবী গো আপনার গুপ্তাঙ্গ কোনোদিন আমি হালিমা দেখি নাই। সুবহানাল্লাহ বলবেন। দাত্রী মা যিনি পরিষ্কার করতেন তিনি বলতেছেন কোনোদিন আমি দেখি নাই। আপনি নবীর গুপ্তাঙ্গের দিকে যখন আমি তাকাইতাম শুধু নূর দেখতে পাইতাম, নূর নূর নূর। জোরে বলা যাবে আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? কি দেখতে পাইতেন? নূর, খালি নূর চমকাইত। আমি অন্য কিছু দেখতে পারি। সে নবীকে আল্লাহ কতটা হেফাজত করছে। হাই হাই হাই, আমি নবীর প্রশংসা কিভাবে করবো বলুন তো? কোন ভাষায় করব, কোন ইলমে করব? আল্লাহ বলেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। তুমি যেটা জানো না সেই বিষয়টা আমার নবী তোমাদেরকে শিক্ষা দিবে। নবী আমাদের শিক্ষক। তাহলে যেই নবী আলিফ বাতা সাত চিনে না সেই নবী কোরআন কেমনে শিখাইলেন? ও বাজান,
অতএব নবীকে যারা ইলিটারেট মনে করে ওরাই হলো বর্তমান জমানার দাজ্জাল এবং কাজ্জাব। কথা বলেন ঠিক কিনা? ওয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, শুধু কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে। যে কিতাবই পড়তে জানে না সে কিতাব শিখাবে কেমনে? আল্লাহ কোরআন শরীফে বলতেছে ওয়াল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আমার নবী তোমাদেরকে কিতাব শিক্ষা দিবে, হিকমত শিক্ষা দিবে, জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দিবে। জ্ঞান শিখাবে, বিজ্ঞান শিখাবে, ইলমে লাদুন্নি শিক্ষা দিবে এই নবী। ইলমের এমন কোন দিক নাই যেই দিকে নবী শিক্ষা না দিবে। আমার ঘরে 38টা হাদিসের কিতাব আছে, 38টা আছে মাত্র। তার ভিতরে একটা হাদিসের কিতাবে আছে 60,000 হাদিস, একটা কিতাবে আছে 26,000 হাদিস, একটা কিতাবে আছে 39,000 হাদিস, একটা কিতাব আছে 41,000 হাদিস। বাদ বাকি আর বললাম না। এরকম 38টা হাদিসের কিতাব আমার ঘরে আছে, শুধু হাদিসের কিতাব। বাদ বাকি কিতাবের নাম বলতে গেলে ওয়াজের সময় শেষ হয়ে যাবে। আমার ছোট্ট লাইব্রেরির ভিতরে যত কিতাব আছে শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত শুধু নাম বলে গেলেই মাহফিলের টাইম পাস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বাপ বন্ধু, এই কিতাবগুলি বাপ আমি লিখিনি, বিশ্ববিখ্যাত ইমাম যারা ছিলেন তারা লেখছেন, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ যারা লেখছিলেন তারা লেখছেন। কার কথা লেখছেন? সব নবীর কথা, নবীর কথা। আমার নবীর একটা কথাকে তারা ব্যাখ্যা করতে করতে জীবন পার করে ফেলেছেন। শুধু নবীর কথা লেখা, নবীর কথা। পৃথিবীর এমন কোন ইমাম নাই যে ইমাম আমার নবীজির জীবনী না লেখছে, নবীর প্রশংসা গাথা না লিখেছে। আরে নবীজির চাচা হযরত আব্বাস তাবুকের যুদ্ধের ময়দানে দাঁড়ায়া নবীকে বলতেছেন, হুজুর আপনি অনুমতি দিলে আমি একটা কবিতা আপনার সামনে গাইবো, নাত গাইবো, নাতে রসুল গাইবো। আমাদের ছেলেরা যখন নাতে রসুল গায় তখন অনেকের সহ্য হয় না। এই মাধবপুরে কত সুন্নি মাহফিল ব্যতীত অনেক তাফসীর মাহফিল হয় বাবা, হয় না? এই মাধবপুরে অনেক তাফসীর মাহফিল হয়। কয়টা তাফসীর মাহফিল আমার নবীজির শান ও আজমত নিয়ে আলোচনা হয় বলেন তো? বলেন কয়টা তাফসীর মাহফিল সুন্নিরা ব্যতীত যে কয়টা তাফসীর মাহফিল হয়, কয়টা তাফসীর মাহফিলে আমার নবীজির শান ইজ্জত আজমত নিয়ে কথা হয়, ওয়াজ হয়? বলেন নাই নাই। বলেন আপনাদের হাতে সাল্লাহ। নাই নাই। টাকা তো ঠিকই দেয়, তাফসীর মাহফিলের টাকা তো ঠিকই দেয়। এই মাহফিল, আজকের মাহফিল কার জন্য? নবীর জন্য। আজকের মাহফিলটা পেয়েছি নবীর জন্য। আল্লাহ কিন্তু নিজে এসে কালেমা পড়ায় নাই, সাহাবীরা নবী দেখে কালেমা পড়ছে। এই কথা বলেন না কেন? সাহাবীরা নবী দেখে আল্লাহ চিনেছে, সাহাবীরা নবী দেখে নামাজ পড়েছে, সাহাবায়ে কেরাম নবী দেখে নিজের জীবন কুরবানি করেছে। উহুদের ময়দানে, বদরের প্রান্তরে, মুতার প্রান্তরে, খন্দকের ময়দানে, হুনাইনের ময়দানে, কাদিসিয়ার প্রান্তরে নবী দেখে দেখে শহীদ হয়েছে সাহাবায়ে কেরাম। একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? সাহাবীরা কালেমা পড়েছে নবী দেখে। আজকে মাহফিলটা নবীর জন্য পেয়েছি, বড় আফসোস এই কোরআনটাও পেয়েছি নবীর জন্য। নবী না হলে কোরআনও পেতাম না। অথচ এই কোরআনের বহু আয়াতে নবীজির শান ইজ্জত আজমত নিয়ে আল্লাহ আয়াত নাজিল করলেন। এত আয়াত নবীর ইজ্জতের শানে, আয়াতের তাফসীর হয় না, খালি ভিক্ষের ওয়াজ হয়, খালি সামনের ওয়াজ হয়। কে রে ভাই? খালি যাকাতের আয়াত পাইছো, সামরার আয়াত পাইছো, নবীর ইজ্জতের আয়াত পাই নাই। উচিত কথা বললে ময় সব বেজার হয়ে যায়। এত তাফসীর করে এলো সারা বছর বুঝিয়ে, নবীর শান ইজ্জত আজমত আলোচনা নেই। নাম দিছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চিন্তাভূত। কত বড় চিন্তাভূত, চিন্তা করতে পারছেন? সারা কোরআনে নবীর ইজ্জতের আয়াত খুঁজে পাই না, চিন্তাভূত। কথা কন না কা? আমার কথা এরকমই শিলের মতো হবে, একবারে জাগা মতো মেরে দিব, টেগার টেনে দিব, একবারে ব্রাশ পায় মমজির মতো করে চলতে থাকবে।
চলবে? ভাই নাই, আরো জোরে চলবে না? শেষ, বেশি করতেছি না চিন্তার কারণে, পরে এতিমের মতো সেহরিস। আগামী বছর একটু সাইল ডাল উঠে দিয়ে যেতে, নাহলে উঠতেছে না। এটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে, কিছু একটু হইলে এটা থাকলে ওরা একটু শান্তি পেত। কি কথা কর না, এটা হইলে ভালো হইতো। মাদ্রাসার মাহফিল না, যাই হোক ইনশাল্লাহ অপেক্ষা করে। আবাজান, কিভাবে বললে যে আপনি নবীজির শান বুঝবেন, কেমনে বললে যে বুঝবেন, বলার মতো যোগ্যতা সেই জ্ঞান আমার নাই। কিছু সময় আপনাদেরকে নিয়ে আমি কথা বললাম, শেষ করে দিয়ে যাব। বাজান, পৃথিবী থেকে শূন্য হাতে আমরা একদিন চলে যাব। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর। আমি একটা নিয়ত করছি, আমার দেশে 10 পাখি 5 বিঘা জমির উপর একটা মাদ্রাসা করবো ইনশাল্লাহ। এটা আমার নিয়ত, জায়গা দেখতেছি, দোয়া করবেন ইনশাল্লাহ। আমি মরার আগে তো অনেক বড় জামিয়া করে একবার দাওয়ার ইফতার পর্যন্ত, এটা আমার নিয়ত। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বাঁধো দালান ঘর, মন আমার কেন বাঁধো দালান ঘর। বন্ধু আমার, পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব। এই আপনাদের অঞ্চলে বহু বক্তা আমার নবীদের দুরূদ নিয়ে ব্যঙ্গ করত। ব্যঙ্গ, কি কথা বলেন, ঠিক কিনা? ব্যঙ্গ করতে করতে আমার আল্লাহ তার মুখটা ব্যাখ্যা করে দিল, গন্ধ পচে শেষ পর্যন্ত কবরে চলে গেল। কিন্তু বক্তা নাই, আমার নবীর দুরূদ আছে না নাই? হাত উঁচু করে বলেন, আছে না নাই? বক্তা মাটির সাথে মিশে গেছে, নবীর দুরূদ এখনো চালু আছে, কথা বলেন ঠিক কিনা? ওর দেশে চলে যাব, আমার নবীর শান থাকবে, নবীর গান থাকবে। কাজী নজরুল কতই চমৎকার না বলেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। ও নবীর উম্মত, কবরে চলে যাবে একদিন শূন্য হাতে। এই শহরের, এই দেশের কত বড় বড় ধনীরা কবর দেশে চলে গেছে, বাপ কেউ আজ খোঁজ নেয় না, খবর নেয় না। মাটির সাথে মিশে গেছে, মাটির সাথে মিশে গেছে। আমরাও মাটির সাথে মিশে যাব, খোঁজ আমাদের হবে না। এই জন্য আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। বান্দারে, মরণ আসার আগে তুমি আল্লাহর পথে তোমার সম্পদ খরচ করো, টাকা খরচ করো। যদি না করো, মানুষ কিয়ামতের মাঠে গোশতগুলি, চামড়াগুলি টেনে 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 ছিঁড়ে ফেলবে, আর বলবে, হায় আফসোস, আমার হাতের রুজি দিয়ে কেন আমি আল্লাহর পথে খরচ করি নাই, কেন আমি খরচ করি নাই, কেন আমি খরচ করলাম না। فيقول ربي لولا أخرتني إلى أجل قريب। আল্লাহর বান্দা বলবে, রব আপনি আমাকে আবার পৃথিবীতে পাঠান, ফাআসাদ্দাকা
বেশি বেশি করে দান করব, ওয়াকুম মিনাস সলিহিন, আর নেককারদের দলভুক্ত হয়ে যাব। আল্লাহ বলবেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে আর দুনিয়াতে দ্বিতীয়বার আসার এবং যাওয়ার সুযোগ নাই, ওয়ান টাইম পাস, ওয়ান টাইম সুযোগ। বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना, सबको एक ही ठिकाना। जिंदगी तोर जायरे फाकी दिया रे सुनारा दो, जिंदगी तोर जाय फाकी दिया। ও আদমরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমঞ্জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া।